Ognimita Pal, go back, go back, go back. Ognimita Pal, go back, go back, go back. Ognimita Pal, go back, go back, go back. Chorar Rani Ognimita Pal, go back, go back, go back. যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মণ্ডল তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না, সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি। তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালী খারাপ আছে, কোথায় নালী পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ। আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই 15 বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার, রিয়েলাইজ করাটা দরকার। এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না, ডবল ডবল চাকরি হবে, গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে, বাথরুম হবে, বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে। দল টিএমসি মানেই চোর, তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায়, আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অবধি বাড়ি বাড়িতে যাবে, বাংলার মানুষকে বোঝাবে যে 15 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে। শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, নিজেদের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন হয়নি। আজ আমাদের বিধায়িকা যে এমএলএ বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য। 5 বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, আজ আমি আছি পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে, আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আবার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে, দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন, নাম বলতে পারছে না। বলছে আমি যেটা বলতে পারবো না, তার জন্য কর্মীরা আছে, আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ, তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না, কোনোদিন যোগাযোগও করে না। হ্যাঁ, আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই, ড্রেন নেই। আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হয়েছে, যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মণ্ডলকে, পঞ্চায়েত সদস্য। রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডলকেই তো চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিন ও কোথায় ছিল 5 বছর? যে আজ এসে পথে মানুষকে বলে 3000 টাকা দেবো, এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার, ভিখারি মমতা ব্যানার্জি ভিক্ষার টাকা নেবেন নাই, আজ উনি কোন মুখে বলছেন যে 3000 টাকা আমরা দেবো ভোটের পর? সে আমাদেরকে ভিখারি বানাচ্ছে না, আমাদেরকে তো আরো বড় ভিখারি বানাচ্ছে। বলছে আমরা 3000 দেবো, সে তো বড় ভিখারি বানাচ্ছে আমাদেরকে। ভুল প্রতিশ্রুতি কেন দেবে? ওকে আমরা চিনি না, জানি না। আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডলকে চিনি, মলয় ঘটককে চিনি, সেই আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গেছে। আজ ও অগ্নিমিত্রা পাল কোথা থেকে? ও তো 5 বছর বালি চোর, কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল। আজ মানুষের পাশেও কটি দাঁড়িয়েছে, কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে দেখাক যে এইটা করেছি। আজ আমাদের ওয়াটার ফিল্টার বিবেক মণ্ডলকে বসে বলেছি, ওয়াটার ফিল্টার করে দিয়েছে, জলের জন্য আমাদের সংকট হাঁটিয়ে দিয়েছে বিবেক মণ্ডল। ঠিক আছে, ড্রেন নতুন নতুন ড্রেন তৈরি হলো, রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়েছেন এখন ঢালাই চলছে, নতুন রাস্তা ঢালাই করে চলছে। ঠিক আছে, উনি বলছে রাস্তা নেই, ড্রেন নেই। ও কি কানা বটে যে রাস্তা নেই, ড্রেন নেই, মিথ্যা প্রতিশ্রুতি? 3000 টাকা দেবো, 15 লাখ টাকা কোথায় দিয়েছে? আজ পর্যন্ত কোন মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে?